এক গ্রামে বাস করত হরেন নামে এক গরিব মানুষ। তার ছিল না বড় বাড়ি, না জমি, না ধন সম্পদ। ছিল শুধু একটা ছোট কুঁড়ে ঘর, একটা শুকনো জমি আর এক রাশ সততা। হরেন দিনমজুরের কাজ করত। সারা দিন খেটে যা পেত তাই দিয়ে কোনো রকমে সংসার চলত। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কষ্টের মাঝেও হরেন কখনো কাউকে ঠকায়নি, কখনো কারোর ক্ষতি করেনি। গ্রামের বড় লোকেরা তাকে তুচ্ছ করত, বলতো, আরে দেখ দেখ, হরেন এসেছে রে। হরেন নিজেকে খুব সৎ ভাবে, এদিকে পেটে দুমুঠো ভাত জোটে না, আবার গ্রামের কাছে অনেক নিজেকে মহান ব্যক্তি হিসেবে প্রকাশ করে। আচ্ছা ভাই, আমাকে নিয়ে মজা করছো কেন? আমি কি তোমাদের কোনো কিছু ক্ষতি করেছি? আর আরেকটা কথা মনে রেখো, সততাই পেট ভরে না ঠিকই, কিন্তু মন অনেক ভরে। তোমাদের মধ্যে সততা না থাকলে তোমরা সেটা বুঝবে কি করে? ওরে বাবারি, আমাদেরকে সততা শেখাচ্ছ? নিজে তো একেবারে গ্রামে এমন করে ঘোরো, মনে হয় যেন ধোয়া তুলসী পাতা। দেখো ভাই, তোমাদেরকে বোঝানো মুশকিল। সততার সাথে চললে পারে জীবনে অনেক উন্নতি করা যায়। তোমরা মানুষের গীবত করা বন্ধ করে কাজে মন দাও না। কেন মানুষের পিছন লাগো খামোখাই? আচ্ছা, তাহলে এখন তোর কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে কিভাবে চলবো আর কিভাবে চলবো না। যা যা, তোর মুখ দেখলেই আমার ঘৃণা করে। গ্রামের লোকদের এরকম কথা শুনে হরেন এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায়। একদিন কাজ শেষে সন্ধ্যায় হরেন জঙ্গলের ভেতর দিয়ে ফিরছিল। হঠাৎ দেখে একটা অদ্ভুত গাছ। গাছটা শুকনো জমিতে দাঁড়িয়ে, কিন্তু পাতাগুলো সবুজ আর চকচকে। গাছের নিচে বসেছিল এক বুড়ো মানুষ। বুড়ো বলল, এই এই জঙ্গলে কে? তোকে তো কোনোদিন এই জঙ্গলে দেখিনি। হঠাৎ করে তোর আবির্ভাব হলো এখানে, কি মনে করে এসেছিস তুই? আগে আমার নাম হরেন, পাশের গ্রামে থাকি। আমি মাঠে কাজ করি। আজকে এই রাস্তা দিয়েই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্যে যাচ্ছিলাম। হঠাৎ তোমাকে এই গাছের নিচে বসে থাকতে দেখে দাঁড়িয়ে পড়লাম। তুমি কে বাবা? আমার পরিচয় জেনে তোর কোনো দরকার নেই রে বাবা, কিন্তু একটা উপকার করলে বড়ই উপকৃত হই। করবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় বাবা, বলুন কী উপকার করতে হবে? আমি যে বড় জল তেষ্টায় ভুগছি অনেকক্ষণ ধরে। এদিক ওদিক খোঁজাখুঁজি করেও কোনো জলের অস্তিত্ব পাচ্ছি না। আমাকে একটু জল খাওয়াবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, কেন খাওয়াবো না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হরেন নিজের শেষ জলটুকু এগিয়ে দিল। বুড়ো আবার বলল, আহ, জলটা খেয়ে আমার মনটা ভরে গেল, পিপাসাটাও মিটে গেল, কিন্তু আমি যে খিদেই ভুগছি। তোর কাছে কিছু খাবার হবে বাবা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবার হবে। এই দিচ্ছি দিচ্ছি, এই নাও, এই নাও, একটু খাবার বেঁচেছিল, এটাকে খেয়ে নাও। হরেন নিজের ভাগের রুটিটাও দিয়ে দিল। বুড়ো মুচকি হেসে বলল, তোর মনটা খুব বড় রে হরেন, তুই অনেক বড় হবি। এই গাছটা আজ থেকে তোর। বলেই বুড়োটা চোখের সামনে মিলিয়ে গেল। হরেন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। পরদিন সকালে হরেন গাছটার কাছে গেল। দেখে অবাক, গাছটায় ফল ধরেছে। আরে আরে, বাহ বাহ, কি সুন্দর লাল লাল টসটসে পাকা পাকা ফল ধরেছে। হ্যাঁ, যাই যাই যাই, একটা পেড়ে খেয়ে দেখি। বাবা তো কালকে আমাকে বলেইছে গাছটি তো আমারই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা খেয়ে দেখি তো। এরপর হরেন গাছের কাছে গিয়ে গাছ থেকে একটা ফল খাওয়ার জন্য পেড়ে নেয় এবং বলে, ফল?
অনেক সুস্বাদু মনে হচ্ছে, তবে আমার ডাল ভাতের থেকে সুস্বাদু হবে না। যদি এই ফল আমার বাড়ির ডাল ভাত হতো তাহলে বরঞ্চ বেশিই ভালো হতো। হরেন একথা ভাবতে না ভাবতেই হঠাৎই ফলটা ডাল ভাতে রূপান্তর হয়ে গেল। হরেন এটা দেখে হতভম্ব হয়ে উঠল। তার আর বুঝতে বাকি রইল না যে এ কোনো সাধারণ গাছ নয়, এ বরং এক জাদুর গাছ। এরপরের থেকে হরেন অনেক হাসি খুশি থাকতে শুরু করে। তবে সে কখনো লোভ করে না। আগের মতোই মাঠে চাষ করে, মাটি কাটে, আর যখন খুবই কিছু প্রয়োজন হয় একটা ফল পেড়ে মনে ভাবলেই সেটা সামনে চলে আসে।